আজকে আমাদের কৃষি পর্বে নির্বাচিত প্রতিবেদন হচ্ছে পুকুরে কোরাল মাছের চাষ। উপকূলীয় অঞ্চলে রুই, কাতলা, তেলাপিয়া ও কোরাল মাছের মিশ্র চাষ করে সফলতা পেয়েছে স্বামী স্ত্রী এবং তাদের বছরে আয় ৫ লাখ টাকা। তারই ধারাবাহিকতায় আমাদের কৃষি পর্বে আজ দেখবেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার চলমান কর্মসূচি। এতে আজ দেখবেন সুবর্ণচরের প্রান্তিক পরিবারের পারিবারিক পুকুরসমূহে কোরাল ও রুই, কাতলা, তেলাপিয়া মাছের মিশ্র চাষ। তবে এরই প্রেক্ষাপটে ২০১৩ সাল থেকে PKSF এর অর্থায়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা সুবর্ণচরে মাছের ক্ষেত্রে নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা শুরুতেই যাই চরবাটা রচর মসজিদে গ্রামে রুবেলের বাড়িতে। রুবেলের স্ত্রী রেশমা বেগম ময়না মহিলা উন্নয়ন সমিতির সদস্য। ২০১২ সাল থেকে সাগরিকার সঙ্গে সম্পৃক্ত হন। রুবেল এই বিশাল পুকুরে বরাবরই নানা প্রজাতির মাছের চাষ করেন। অপরিকল্পিতভাবে মাছ চাষ করে তেমন লাভবান হতে পারেননি রুবেল। পরবর্তীতে ২০১২ সালে রুবেল সাগরিকার মৎস্য ইউনিটের পরামর্শে মিশ্র মাছ চাষের সঙ্গে কোরাল মাছের চাষ করার পরামর্শ দেন এবং রুবেলকে কোরাল মাছের পোনা সংগ্রহ করে দেন। এই অঞ্চলটা হচ্ছে একদম নদীকূলে, তো প্রচুর কোরালের পোনা পাওয়া যেত, কিন্তু তারা কোনো নিয়ম কানুন মানতো না, আইনে ফেলে দিত। এখন বিজ্ঞান ভিত্তিক আমরা যে টেকনোলজি যে সাপোর্টটা আমরা দিচ্ছি, এর মাধ্যমে এই অঞ্চল এখন পুকুরে কিন্তু কোরালের চাষ হচ্ছে। আমরা যেটা পরিবর্তন কোরালের ক্ষেত্রে দেখতেছি, তারা যে কোরালে এখন অনেক বেশি লাভবান হচ্ছে। কোরালের উপর তাদের যে প্রশিক্ষণগুলো আমরা দিচ্ছি, প্রশিক্ষণের মাধ্যমে এই প্রশিক্ষণে আমাদেরকে মৎস্য অধিদপ্তরও সহযোগিতা করতেছে। হ্যাচারির থেকে চেষ্টা করতেছি কক্সবাজারে যেটা হচ্ছে, এটা হয়তো আমরা আগামী বছর এটা করতে পারবো। কিন্তু আমরা এই জায়গায় তাদেরকে যে সাপোর্টটা দিচ্ছি, যে এই সাপোর্টটা হচ্ছে যে তারা আগে ছোট ছোট ফোনা ফেলতো, এখন ধরেন যে তারা যে ২-৩ ইঞ্চি ৪-৫-৬ ইঞ্চি যে ফোনাগুলো ফেলছে, এতে তাদের মোর্টালিটি এখন আর হচ্ছে না। ধরেন যে আমরা দুইভাবে করি, আমরা ছোট পোনাকে সংগ্রহ করে কৃষকদের নার্সিং করে কৃষককে দিচ্ছি, এবং ধরেন যে পোনা বাইরে যারা ধরেন বড় পোনা পাওয়া হচ্ছে ওখান থেকে সংগ্রহ করি, আমরা তাদেরকে এই সহযোগিতাটা করতেছি। কোরাল বা ভেটকি মাছ ছোট কিংবা বড় আকৃতির যেমনই হোক না কেন, স্বাদে গন্ধে অতুলনীয়। চ্যাপ্টা লম্বা আকৃতির মাছটির দাম আকাশ ছোঁয়া। মজাদার এই মাছ পাওয়া যায় কেবল দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার সাগর সংলগ্ন নদ নদীর মতো জলাশয়গুলোতে। তবে এই মাছ এখন মিঠে পানিতেও চাষ সম্ভব হয়েছে। এমনকি ৫-১০ কাঠা আয়তনের ছোট ছোট পুকুরে কোরাল মাছ লালন পালন করা যায়। যে কোনো পানিতে কোরাল মাছ চাষ করা যাবে। এ মাছ সহজে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। বেশি ঘনত্বেও চাষ করা যায়। এ মাছের প্রজনন ক্ষমতা বেশি। এরা বছরে ৪০ থেকে ৭০ লাখ ডিম দেয়। এদিকে সুবর্ণচরের বাড়ি বাড়ি পারিবারিক পুকুরে কোরাল মাছের চাষ সম্প্রসারণে সাগরিকা প্রকল্প অঞ্চলে প্রশিক্ষণ, কৃষি বৈঠক ইত্যাদি কর্মসূচি পরিচালনা করছে। তেমনি একটি কৃষাণী বৈঠক অনুষ্ঠিত হয় পূর্বচর মজিদ গ্রামে, যেখানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা। এখানে রুই, কাতাল, তেলাপিয়া, ফুডি মাছ, কোরাল মাছ আমরা মনে করেন যে ৫-৬ বছরে এটার মাছ চাষ করি। কোরাল মাছে মনে করেন ব্যবসা লাভ বেশি, সকাল বেতন যায়। অন্য মাছ দিলে ২-৩ বছর লাগে, কোরাল মাছ দিলে প্রতি বছর বেতন যায়। যুক্ত হয়েছি মনে করেন এখানে বা বিভিন্ন অর্থের সহযোগিতা পাই। এখন মনে করেন কেজি ৪ কেজি, ৫ কেজি, ২.৫ কেজি, ৩ কেজি এমএলএ বিক্রি করে ফেলাই।
আচ্ছা, এখন আপনারা যদি একটু খেয়াল করবেন, ধরেন যে বাজারে কিন্তু এখনো ছোট কোরালগুলো অনেক কমে গেছে। তারা যখন দেখতে পাচ্ছে 1 কেজি একটা কোরাল হলে আমি 5 থেকে 600 টাকা পাচ্ছি, না এখানে তারা যে কোরালের জন্য তারা যে খাওয়াটা দিচ্ছে, যে তেলাপিয়ার পোনা, ধরেন যে ছোট ছোট মাছ, আর ধরেন যে কৃত্রিম বা রেডি ফিড যেটা কৃত্রিম খাবার, যেটা যে রুই জাতীয় মাছ যেটা আছে, ওইটার জন্য তারা ওই খাবারটা ইউজ করে। তবে এটা ধরনের সুবিধা আছে যেটা এখানে কোরালের সাথে যখন এই মিশ্র কালচারটা হয়, তখন ধরেন যে রেডি ফিডের যে মানে খাওয়ার যে বিষয়টা, ওইটা কিন্তু মানে তাদের খাবারের ইয়েটাও কমে আসে। আমাদের টার্গেটটা হচ্ছে আগামী মানে ধরেন যে 1 থেকে 2 বছরের ভিতরে, যেহেতু ধরেন যে ন্যাচারালি যে পোনার যে পোনাটা আসলে সবসময় এটা পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, বা মৎস্য অধিদপ্তর মানে মাধ্যমে যে পোনাটা এখন কক্সবাজারে মানে হ্যাচারিতে পোনা উৎপাদন শুরু হয়েছে, আমরা এটাকে এই অঞ্চলে মানে আরো সম্প্রসারণ করার জন্য আমাদের মানে একটা উদ্যোগ আছে। তাহলে ধরেন যে ওই যেটা একটু আগে আমরা রেডি ফিডের কথা বলছি, তাহলে ওই যে ফ্যাচারিতে যে পোনাটা উৎপাদন, এটা কিন্তু রেডি ফিডের উপরে ডিপেন্ড করে এটাকে কালচারের আওতা নিয়ে আসা যাবে, যেহেতু এটা কোরালের দামটা অনেক বেশি।